নমস্কার, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা হচ্ছে, আমি প্রচুর 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 ভিডিও পাচ্ছি। স্যার একটা ফান্ডের নাম বলুন, স্যার কোনটা ভালো, স্যার এসআইপি ভালো না ব্যাংকে মানে অ্যাপে ভালো। সব কিছুর উত্তর আমি আজকে এই ভিডিওতে দেবো। এবং দেখে তো মানে যারা খুব ইয়াং তাদের জন্য এই ভিডিওটা বিভিন্ন রকম কোয়েশ্চেনের পরিপ্রেক্ষিতে, যদিও তোমরা জানো, সাধারণ মানুষের অবগতির জন্য, সব বাঙালিরা যেন জানতে পারে পয়সায় পয়সা কিভাবে আনে, পয়সায় পয়সা আনে সেটাকে জানতে হবে, বুঝতে হবে। তার জন্যই তো আমরা ব্যাংকে টাকা জমাই, ইন্টারেস্ট পাবো, ইন্স্যুরেন্সে পয়সা জমাই, লাইফ ইন্স্যুরেন্সে, পোস্ট অফিসে পয়সা জমাই, কারণ পয়সায় পয়সা আনবে বলে। তাহলে আপনি জানুন পয়সায় পয়সা আনবে, ঠিক কথা, পয়সায় আরও বেশি পয়সা কোনখান থেকে আসবে যদি আমি জানি বুঝি। ক্লিয়ার? সো আমার এই ভিডিওটা পুরো দেখুন। আর যাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করা নেই, প্লিজ সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও অনেক জানতে পারবেন, কারণ এগুলো শিক্ষামূলক ভিডিও। জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন, তাহলে কেউ ঠকাতে পারবেন না। তাহলে ওই মানি মার্কেট অতি লোভ আপনাকে টাকা নিয়ে পালিয়ে যাবে, যেখানে রুলস অ্যান্ড রেগুলেশন নেই। কোনটা ঠিক? না রুলস অ্যান্ড রেগুলেশন না থাকলে কোটিপতি হয়ে যাবে সেটা ভালো, বা রুলস অ্যান্ড দিয়ে টাকাটা মেরে নিয়ে পালিয়ে গেল, রুলস অ্যান্ড রেগুলেশন নাই। আর যেখানে সিস্টেমেটিক রুলস অ্যান্ড রেগুলেশন গাইডেন্স আছে, সেখানে যে ধীরে ধীরে আমি পয়সা বানাই, কোনটা ভালো সেটা কমেন্টস বক্সে আপনারা জানান। এই যে আমরা সবাই পয়সা যা ইনকাম করি তার থেকে বাঁচিয়ে আমরা কি করি? জমাই, তাই তো? তো ইয়াং জেনারেশনের কাছে বা সব মানুষের কাছে আমার উদ্দেশ্য একটাই, পয়সায় পয়সা আনে কিভাবে আনে সেটা শিখুন। 1 নম্বর, আমি লিখে লিখে বোঝাচ্ছি, পয়েন্ট দিয়ে দিয়ে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমার প্রথম প্রশ্ন, প্রথমেই আমরা চাকরি পেয়ে কোথায় পয়সা জমাই? 1 নম্বর আপনারা উত্তর দেবেন। প্রথমেই ব্যাংকে কোথায় কোথায় রাখি? ব্যাংক, পোস্ট অফিস, পুরোটাই লিখি, পোস্ট অফিস, তাই তো? আপনারা হ্যাঁ না না বলবেন সবাই। সমস্ত বাঙালি তাই করতাম, আমিও করেছি এক সময়। আর কোথায় রাখি? ব্যাংকে মানে রেকারিং, সেভিংস, এফডি যাই করি, পোস্ট অফিসেও তাই করি। আর কোথায় রাখি? লাইফ ইন্স্যুরেন্স, সবাই আমরা। আমার কারোর সঙ্গেই শত্রুতা নেই, কারণ আমিও রেখে এসেছি। আমি এইগুলোর মধ্যে কোনো একটা সময় কাজ করতাম। আমি লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির ছেলে, তাও বলছি। কারণ আমার আজকের মিশন ভিশন হচ্ছে বাঙালি আর্থিকভাবে স্বাধীনতা তৈরি করবে। কারণ আজকে কেন ইনফ্লেশন যেটা বাড়ছে, মানে ইনফ্লেশন মানে জিনিসপত্রের দাম যেরকম বাড়ছে, যদি তার তালে তালে আমি রিটার্ন বেশি না পারি, ভবিষ্যতে আমার কিছু থাকবে না। এবং আমি প্রচুর মানুষকে দেখছি বয়স হয়ে যাওয়ার পরে তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে সংসার চালাতে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ছেলে মেয়ের জন্য সমস্ত ভবিষ্যতের জন্য মানে খরচা করি, তাদের এডুকেশন, তাদের বিয়ে, বাড়ি করা, তারপর আমাকে দেখার কেউ নেই। আমি এগুলো রিয়েল লাইফ হিস্ট্রি বলছি। আপনি কি চান ওই দলে পড়তে, যে আমি সমস্ত কিছু করলাম, ছেলে মেয়ের এডুকেশন দিলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, আর এমন জায়গায় আমার রিটায়ারমেন্ট প্ল্যানিং করেছি আমার ইনফ্লেশন বিট না করে আমার দীর্ঘশ্বাস বেরিয়ে যাচ্ছে, ছেলে মেয়ে কেউ দেখে না, বা তারা নিজেদের সংসারে ব্যস্ত। এগুলো মেজরিটি দেখা যাচ্ছে, এক্সেপশনালটা আছে, আমি সবাইকে বলছি না, বাট এগুলো দেখা যাচ্ছে। তার জন্যই এত বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, কারণ বাঙালিরা চাকরিমুখী। গ্রামগঞ্জ শহর থেকেও, শহরের লোকেরা বাইরে যাচ্ছে, দেশের বাইরে বা অন্য অন্য স্টেটে, আর গ্রামের লোকেরা শহরে আসছে। তাহলে একটা ভ্যাকুম তৈরি হচ্ছে। তাহলে আমাকে জানতে হবে আমি কি করে বাঁচবো, কেউ বাঁচাবে না। এবার আসি এই জায়গাগুলো টাকা রেখে আপনি কত রিটার্ন পাচ্ছেন। আর যদি সত্যিই আপনার মেরুদণ্ড শক্ত করতে চান, কারোর ওপর ডিপেন্ড করতে না চান, সে যে বয়সের ছেলে মেয়েই হোক, দুটোর রিটার্ন আমি দেখিয়ে দিচ্ছি, কোনটা আপনাদের জন্য ভালো সেটা দেখে নেবেন। প্রথমেই করি 1 নম্বর, আমরা ইনভেস্ট করছি লাইফ ইন্স্যুরেন্সে। লাইফ ইন্স্যুরেন্স সবসময় ভালো, বাট কোনো এন্ডোমেন্ট বা কনভেনশনাল পলিসি ভালো নয় কোনো ইন্স্যুরেন্স কোম্পানিরই। কারণটা বলছি, আপনি আপনার অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করবেন এই পলিসিটায়, সে এন্ডোমেন্ট পলিসি আপনারা করেন 20 বছর 25 বছর পর কত রিটার্ন পাবেন। সিম্পল, কত প্রিমিয়াম দিচ্ছেন, 3টে জিনিস মনে রাখবেন। প্রিমিয়াম কত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সাম অ্যাসিওর্ড। সাম অ্যাসিওর্ড মানে হচ্ছে যেটা আমার লাইফ কভারেজ থাকে। সাম অ্যাসিওর্ড, যে আমার কিছু হয়ে গেলে আমার পরিবার টাকাটা পাবে, এটাকে বলে সাম অ্যাসিওর্ড। আজকে একটা প্রিমিয়াম দিয়েও যদি আমার কিছু হয়, আমার পরিবার গ্যারান্টি এই টাকাটা পাবে। তো সাম অ্যাসিওর্ড কত, আর হচ্ছে ম্যাচুরিটি বেনিফিট কত, এই 3টে প্রশ্ন করবেন। ক্লিয়ার? 3টে মানে বলে প্রিমিয়াম মানে কত টাকা প্রিমিয়াম দিতে হবে সবাই জানেন। সাম অ্যাসিওর্ড মানে আজ যদি আমার কিছু হয়ে যায়,
আমার পরিবার আমার অবর্তমানে কত টাকা পাবে, আর আমি যদি কনভেনশনাল বা এন্ডোমেন্ট পলিসি নিই আমি ম্যাচুরিটি বেনিফিট কত পাবো। তিনটে প্রশ্ন আপনি অ্যাডভাইজারদের কাছে করবেন। কারণ আবার বলছি, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, আমি বাঙালি কি করে পয়সা বানাবে যদি এই মেথডগুলো, কারণ আমিও ইন্ডাস্ট্রির ছেলে, আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করেন লাইভ আমি ভিডিও করব চ্যালেঞ্জ করার জন্য। তিনটে জিনিস লাগবে। তাহলে আমরা লাইফ ইন্স্যুরেন্স কেন করি? তিনটে পারপাসে আগে করতাম। এক হচ্ছে ট্যাক্স বেনিফিট, এক হচ্ছে আমি মরে গেলে আমার পরিবার টাকা পাবে, দুই হচ্ছে না পড়লে আমি রিটার্ন পাবো। তিনটে জেনে নেবেন। কারণ লাইফ ইন্স্যুরেন্সে মানে সেই সামেশ্বর মানে কেউ 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকার পলিসি করেন, যে বললে 3 লাখ টাকা পাবো। 3 লাখ টাকা আপনার পরিবারে কি হবে? আপনারা বর্তমানে যদি কেউ 25,000, 50,000 এক্সাম্পল দিচ্ছি মানে মাইনে পান, তাহলে 2 লাখ টাকা 3 লাখ টাকা পেয়ে ওর ইন্টারেস্টে কি মাসে 25,000 আসবে? আপনারা বলুন। আপনারা তো করেন না জেনে। আমরা ইনভেস্ট করি, আমিও করেছি, বাট যখন থেকে যুগ চেঞ্জ হয়েছে, মানুষ জানতে পারছে, জেনে বুঝে ইনভেস্ট করাটা আমার মনে হয় বেটার। সো আজকের ডেটে এই এন্ডোমেন্ট পলিসির জায়গায় আমার একটা ভিডিও আছে, আমি বলে দিচ্ছি এন্ডোমেন্ট পলিসি আজকের ডেটে অবসোলেট হয়ে গেছে। এন্ডোমেন্ট পলিসি আজকের ডেটে অবসোলেট। আপনি নিন 20 বছর পর বুঝতে পারবেন তার ভ্যালু কি। আমার হিসাবে অবসোলেট। একদিন যেমন টেলিফোন ল্যান্ডফোন যেমন অবসোলেট হয়ে যাচ্ছে, এটাও একদিন আস্তে আস্তে অবসোলেট হয়ে যাচ্ছে। এখন কেউ বুঝতে পারছে না অ্যাডভাইজাররা, কারণ যে হারে সোশ্যাল মিডিয়ায় টার্ম ইন্স্যুরেন্স, যে মরলে পাবো নাহলে দরকার নেই, আমি অন্য জায়গায় রিটার্ন পেয়ে নেবো। সো কারেন্ট ট্রেন্ড হচ্ছে টার্ম পলিসি, মরলে পাবো টার্ম ইন্স্যুরেন্স। কারেন্ট ট্রেন্ড দেখবেন সমস্ত ইউটিউবাররা কিন্তু তাই বলছে, যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। টার্ম ইন্স্যুরেন্স আমার কিছু হয়ে গেলে আমি পাবো, নাহলে আমার দরকার নেই, কোনো রিটার্ন অন প্রিমিয়ামও দরকার নেই, পিওর টার্ম। তার সঙ্গে শুধুমাত্র পার্সোনাল অ্যাক্সিডেন্ট, আর যদি ওই মানে কি বলে ডেডেড ডিজিজ বা ক্রিটিক্যাল ইলনেস যদি অ্যাড করতে পারেন, এর বাইরে কোনো কিছু ওখানে। পার্সোনাল অ্যাক্সিডেন্টটা ম্যান্ডেটারি নেবেন। আর কারো যদি মনে হয় আমি মানে ডেডেড ডিজিজ বা মানে যে মানে মানে ক্রিটিক্যাল ইলনেস, যে ক্রিটিক্যাল ইলনেস যদি নিতে চান তাহলে নেবেন, তার বাইরে কিচ্ছু হবে না, নো রিটার্ন অন প্রিমিয়াম। মেজরিটি মানুষ আমার কাছে আসছে এইগুলোকে না নিয়ে রিটার্ন অন প্রিমিয়াম। সরি, নেবেন না। টার্ম ইন্স্যুরেন্স যখন করবেন, এন্ডোমেন্ট তো অবসোলেট হয়ে গেছে, আমি বলে দিচ্ছি আজকে। তাতে আমাকে যে গালি দেওয়ার দিন, আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমার মিশন হচ্ছে সমস্ত বাঙালি 2047-এ অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করবে। আর এই 4 থেকে 6% বা 7% বা 8% ইনস্ট্রুমেন্টে কেউ আর্থিক স্বাধীনতা পাবে না, যে হারে জিনিসের দামপত্র বাড়ছে। কারণ যে কোনো দেশের ইকোনমি ডেভেলপ করলে ইনফ্লেশন থাকবে থাকবে থাকবে, এটা হচ্ছে প্রাইমারি, থাকবে। তা ইনফ্লেশনকে বিট করতে গেলে আপনাকে টাকায় টাকা আনে পথ জানতে হবে। এই তিনটে জিনিস, এই ব্যাংক, পোস্ট অফিস আর লাইফ ইন্স্যুরেন্স অবসোলেট। আমার আপনার টাকা নিয়ে দেখুন, এই তিনজনই আমরা টাকা জমাই, তাই তো? এই তিনজনে আমাদের টাকা খাটিয়ে তাদের এত বড় ইনফ্রাস্ট্রাকচার, তাদের এত বড় মাইনে, প্লাস প্রফিট করে। তাহলে আপনার টাকা আপনি কেন নিজে খাটাতে জানবেন না? আমি যদি ব্যাংকে টাকা রাখি, আমি যদি আর তার যদি শেয়ার কিনি, তাহলে ব্যাংকটা উঠে যাবে। আমি লাইফ ইন্স্যুরেন্স পলিসি করছি, বাট আমি যদি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার কিনি, তাহলে কোম্পানিটা উঠে যাবে। সাদা চোখে আপনারা বলবেন। এইগুলো হচ্ছে আমরা ভয় ধরিয়ে দিই, ওরে বাবা উঠে যাবে, ও বাবা লস হয় বলে আমাদের নিজেদের ধান্দায়, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে আমরা এন্ডোমেন্ট বা এইসব পলিসিগুলো বেছে দিই। বাট এগুলো ছিল এক সময়, যখন এই নতুন ইনস্ট্রুমেন্ট মিউচুয়াল ফান্ড বা ইকুইটি এইভাবে আসেনি। এখন অনেক রুলস অ্যান্ড সেবি রুলস করেছে, টাকা কোনো কোম্পানি টাকা মেরে নিয়ে পালাতে পারবে না, সেবির রুল এখন। সো টার্ম ইন্স্যুরেন্স ফার্স্ট, প্রোটেকশন আমার পরিবারকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে। 2 নম্বর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স মানে মেডিক্লেম, আমরা যেটা গ্রাম বাংলায় মানুষরা মেডিক্লেম বলি বা স্বাস্থ্যসাথী বুঝি, সেটা যেন থাকে। যাদের স্বাস্থ্যসাথী বা সরকারের বা সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা প্রকল্প আছে সেগুলো যেন তারা অ্যাভেল করেন। এই টার্ম ইন্স্যুরেন্সের মধ্যে কি থাকবে? পার্সোনাল অ্যাক্সিডেন্ট আর ক্রিটিক্যাল ইলনেস বলে দিয়েছি, মেডিক্লেম। 3 নম্বর হচ্ছে এসআইপি ম্যান্ডেটারি, আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে কোনো দিন ডিস্টার্ব করবে না। টার্ম পলিসি কী নেবেন? কোনো মানে লিমিটেড পে নেবেন না। লিমিটেড পে কেন নেবেন না টার্ম ইন্স্যুরেন্স? ধরুন আমি 15 পে 20 পে করেছি, আমার 30 বছরের পলিসি, 21 বছরের মাথায় কিছু হয়ে গেল, বা টেনিওরটা দেওয়ার পর আমার কিছু হলো, টাকা তো নিয়ে নিয়েছি ইন্স্যুরেন্স কোম্পানি। কারণ আপনারা জানুন, বুঝুন, দিয়ে এইগুলো করুন।
মেডিক্লেম ম্যান্ডেটরি কেন বলেছি, নাহলে জমানো টাকা বেরিয়ে যাবে, একটা অসুখে বয়স হলে জমানো টাকা বেরিয়ে যাবে। আমার ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন। মেডিক্লেম ম্যান্ডেটরি। আর এসআইপি এসআইপি এসআইপি। আর একটা জিনিস করে রাখবেন, স্কিল ডেভেলপমেন্ট বাজেট। আজকের এই ইউটিউবের জগতে আপনি অনেক রকম, যে যেখানে চাকরি করছেন সেখানে অনলাইন পড়াশোনা করুন, স্কিল ডেভেলপমেন্ট করুন, যে যেখানে কাজ করছেন, যে ধরনের কাজ করছেন আপনাকে পয়সা এনে দেবে। অনেকে এমবিএ ডিগ্রি করে না, বেশি মাইনে পাবো, অনেকে প্রফেশনাল ডিগ্রি করে অনেক বেশি মাইনে পাবো। আপনি নিজ জায়গায় চাকরিতে ঢুকেছেন, সে যত বড়ই যে চাকরিই হোক, স্কিল ডেভেলপমেন্ট তৈরি করুন। আজকে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন স্কিল শেখানো হয়, আমি শিখি, আপনিও শিখুন। আমি এটার কম্প্যারিজন এবার আপনার এফডি এমআইএস ইন্স্যুরেন্সের কম্প্যারিজন আবার দেখিয়েছি, অনেক দেখিয়েছি। আমাকে অনেক নতুন নতুন যারা আমার দর্শক বন্ধু আছেন বা দর্শক আমাকে জানতে চাইছেন, তাদের জন্য আমার ভিডিও, যারা জানেন তারা প্লিজ একই ভিডিও বারবার বলে আমাকে বলবেন না, কারণ অনেক মানুষ দেখেন না, নতুন নতুন মানুষ ভিডিও দেখছে, তাদের জন্য। প্রথমে আসি, আমরা ব্যাংকে টাকা রাখি, তাই তো, মান্থলি টাকা জমা দিই। প্রত্যেক মাসে আমরা ব্যাংকে রেকারিং অ্যাকাউন্ট করি বা পোস্ট অফিসে রেকারিং করি। আমি প্রথমে ব্যাংকে দিচ্ছি। ব্যাংকে বা পোস্ট অফিসে রেকারিং আপনি যদি মাসে 1000 টাকা করে করেন, এটা হচ্ছে গ্রাম বাংলা, প্রত্যেকটা শহর হোক গ্রাম বাংলার হোক, যে কোনো মানুষের জন্য আপনি কত টাকা ইন্টারেস্ট পান, কত টাকা পান এমআইএসে বা রেকারিং ডিপোজিটে। আমি গভর্নমেন্টের রুল দেখিয়ে দিচ্ছি কত টাকা পান। আরডি রেকারিং ডিপোজিটের ইন্টারেস্ট রেট কত, 4.75 থেকে 8.5, সেটা 10 ইয়ারের ওপর। 10 ইয়ার ওপর যদি 6 মান্থস টু 10 ইয়ার্স রাখেন আর 3 মাস কম্পাউন্ডিং হয়, কোনো টাকা তুলতে দেয় না। আর প্রিম্যাচিওর তুলতে গেলে আপনার পেনাল্টি লাগবে। সো 4.75% আপনার ব্যাংকে এখান থেকে এখান পর্যন্ত। কোন ব্যাংক কত দিচ্ছে আপনি যদি সার্চ করেন, সবাইকে আর দেওয়া যায়, কেউ 6% টু 7%, কেউ 4.7% টু 7.2%, সবাইকার যে যে ব্যাংক দেখুন, এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি, কোটাক, অ্যাক্সিস, ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব, আইডিবিআই, কানাড়া ব্যাংক, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকম, বাট ম্যাক্সিমাম কত দেখাচ্ছে 7.8%, ইয়েস ব্যাংকে 7.25 টু 8, ঠিক আছে। আরডির ইন্টারেস্ট দেখাচ্ছে যে কোনো ব্যাংকের। তাহলে আমি ম্যাক্সিমামটাই ধরছি আপনাদের জন্য, যে আপনি 10 বছর টাকা রেখেছেন, ক্লিয়ার। সো তাহলে ব্যাংকে 1000 টাকা আমি ইন্টারেস্ট রেট বললাম, ম্যাক্সিমাম 8% যদি 10 বছর রাখেন, এই 10 বছর রাখেন, তাহলে 1000 করে 120 মাস ধরে কত টাকা দিলেন, 1,20,000। আপনি পাচ্ছেন 1,82,946, যদি হায়েস্টটা ধরি, যদি আমরা হায়েস্ট পয়েন্ট ধরি রিটার্ন, ক্লিয়ার। আপনারা ক্যালকুলেটারে বসান, যে যা টাকা ব্যাংকে জমাচ্ছেন সেটা বসাবেন। কেউ হয়তো এমআইএসে রাখছেন, সেম ইন্টারেস্ট আরডি পোস্ট অফিসে রাখছেন। আপনি ধরুন সেম ইন্টারেস্ট রেট বলছি, ধরুন আমি 1000 বললাম, এবার এটা 5000 দিচ্ছি সবার বোঝার জন্যে। 1000ও করতে পারে, আচ্ছা 5000, 1000 দিয়ে সাধারণ মানুষের জন্য বোঝাই, 1000 আপনারা সেটাকে করে নেবেন। এখানেও পোস্ট অফিসে আপনি ম্যাক্সিমাম 8%ই ধরলাম, বলে দিচ্ছি। যদি আপনার 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ দেয়, কত দেবে সেটা আপনার ব্যাংকে গিয়ে খবর নিন। 10 বছর হলে কত হবে, সেম জিনিস হবে। এটা 2000 দিই, তাহলে আপনাদের সুবিধা হবে বোঝার, কারণ 1000 তো একটা দিয়েছি। 10 বছর কত দিয়েছেন, 2,40,000। 10 বছরে হয়েছে 3,65,000। এবার একটা ইন্স্যুরেন্স করছে, লাইফ ইন্স্যুরেন্স, পুরো এন্ডোমেন্ট পলিসি বা গ্যারান্টেড মান্থলি প্রোডাক্ট, এইসব যে যা বলুন, আপনারা টাকা জমাই ভবিষ্যতের জন্য। ধরুন কেউ সে বছরে 25,000, 30,000, যে যেমন দিচ্ছে, এটা আমি 3,000 ধরছি, কারণ 1 দিয়েছি, 3 দিয়েছি। এর ইন্টারেস্ট ম্যাক্সিমাম 4 থেকে 6%, আমি 8%ই ধরলাম। গ্যারান্টেড মান্থলি ইনকাম প্ল্যান, কত বছর দেবেন, 12 বছর, 20 বছর, আমি ধরছি আপনি 20 বছরে একটা এন্ডোমেন্ট পলিসি নিয়েছেন, তাহলে কত দিয়েছেন 20 বছরে, 7,20,000 দিয়েছেন, পাচ্ছেন 17,67,000। আপনারা একবার বলেছি না, আপনার অ্যাডভাইজারের সঙ্গে বসে ক্যালকুলেট করে নিন, যে আমি এই দিচ্ছি কত টাকা পাবো 20 বছর পর। আর মৃত্যুর যদি কিছু হয়ে যায় তার জন্য টার্ম পলিসি, এন্ডোমেন্ট পলিসি না, ক্লিয়ার। আর এরপর হচ্ছে নতুন ইনস্ট্রুমেন্ট, যেটা সবাই বলেন রিস্ক আছে। আমাদের মতো লোকেরা যারা ইন্স্যুরেন্স বেচবো বলে, আমিও বেচতে পারি, আমার কাছে লাইসেন্স আছে, বেচবো বলে এই ইনভেস্টমেন্টটাকে বলি না মিউচুয়াল ফান্ড। এর রিস্ক আছে বাবা,
টাকা মেরে নিয়ে পালাবে। আরে ভাই, ব্যাংকে শেয়ার কিনছি, ব্যাংকে টাকা রাখছি, এলআইসি শেয়ার আছে, টাকা রাখছি, তাহলে কি মেরে নিয়ে পালাবে? লাইফ ইন্স্যুরেন্সে যারা করে সেই সব কোম্পানি, যারা শেয়ার মানে কোম্পানির শেয়ারও আছে, আপনারা বলুন, তাহলে কোম্পানিতে উড়ে পালাবে? তাহলে আপনি কী করে রিটার্ন দেবেন? কারণ লাইফ ইন্স্যুরেন্সে বোনাস ইজ নট গ্যারান্টেড। ক্লিয়ার? সো মিউচুয়াল ফান্ড দিচ্ছি আমি, ধরুন 5,000 টাকা এসআইপি, বোনাস কখনো লাইফ ইন্স্যুরেন্স গ্যারান্টি নয়। আবার বলে দিলাম, কোম্পানির বিভিন্ন কোম্পানি পারফরমেন্সের উপর বোনাস ডিক্লেয়ার হয়, কোনো অ্যাডভাইজারকে সেটা জিজ্ঞাসা করে নেবেন। বোনাস ইজ নট গ্যারান্টি। ক্লিয়ার? এর রিটার্ন বলছে লাস্ট 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, বলছে 15%-এর ওপর, মোটায় আমি 15%-এর ওপরে রিটার্ন দেয়, আমি 15% ধরছি। আপনারা গুগল সার্চ করুন, লাস্ট 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ মিউচুয়াল ফান্ডের রিটার্ন দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। অথচ ব্যাংকের শেয়ার কিনছি, এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কিনছি বিভিন্ন, তাদের শেয়ার আছে, তাহলে কোম্পানি উঠে পালিয়ে যাবে? পালাবে না। রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। 15%, আমি একেও 20 বছর দিলাম লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে কম্পেয়ার করে, কারণ টার্ম পলিসি ওখানে নিয়ে নিয়েছেন। আপনি কত দিয়েছেন? 12 লাখ টাকা। এবার এর সঙ্গে কম্পেয়ার করে দিচ্ছি, লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে আমি 3,000ই দিলাম, তাহলে কম্পেয়ারটা সুবিধা হবে। এখানে 72 লাখ দিয়েছি, এখানেও 72 লাখ দিয়েছি, এখানে 17,67,000, আর মিউচুয়াল ফান্ডে 44,91,000 আপনার টাকা। আপনারা যে বলুন, এবার নিজেরা বলুন, এটা ভার্সেস এটা, তার মানে আমি কত টাকা প্রফিট দিলাম? যারা বলছে ট্যাক্স পড়বে, সে 44 লাখ টাকা, আর এটা ট্যাক্স লাগবে না। আমি ধরলাম 18 লাখ টাকা পেয়েছেন এলআইসি থেকে, সরি লাইফ ইন্স্যুরেন্স। এলআইসি মানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বলি, তাতে অনেকে রাগ হচ্ছে, সেই জন্য বলছি লাইফ ইন্স্যুরেন্স, বিভিন্ন কোম্পানি। 18 লাখ টাকা পেয়েছেন, তাহলে গেন কত হলো এক্সট্রা? লাইফ ইন্স্যুরেন্সে রাখলে তো 18ই পেতেন, এর বেশি পেতেন না। তাহলে মিউচুয়াল ফান্ডে রেখে কত গেন করলেন? এটা মাইনাস এটা 26 লাখ। বলছে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিয়ে দিন, কোনো ডিডাকশন মাইনাস 1,25,000। আমি অনেক জায়গায় দেখেছি আপনি 1,25,000 ছাড় পাবেন যখন টাকা তুলবেন, এখনকার হিসাবে। পরে আরও বাড়বে, আরও বাড়বে। প্লেন বাদ দিলাম। অনেক ভিডিওতে দেখেছি, আবার বুঝিয়ে দিচ্ছি, যারা কমেন্ট করবেন ট্যাক্স কত দিতে হবে তাদের জন্যে। মাইনাস 1,25,000, 24,75,000 ওপর 12.5%। ট্যাক্স কত? 12.5%, তাই তো? তা ট্যাক্স দিয়ে দিন, নেবে না। 12.5% ট্যাক্স এর উপর করুন, ইকুয়াল টু এটা ইন্টু 12.5%, 12.5%, কত হবে? 3,09,375 টাকা ট্যাক্স দিয়ে দিন, তাহলে কত পড়ে থাকলো? এটা মাইনাস এটা 21,65,000 ট্যাক্স দিয়েও গেন করলেন, যেটা ইন্স্যুরেন্সে মাত্র লাইফ ইন্স্যুরেন্সে 18 লাখ টাকা পেতেন। এই 21 লাখ টাকাটা ট্যাক্স দিয়ে গেন করলেন না করলেন না? তাহলে আপনার কষ্টের টাকা বাঙালি কী করে আর্থিক স্বাধীনতা পাবে? এইভাবে করলে আপনারা ইন্স্যুরেন্স করেছেন, নতুন ইনস্ট্রুমেন্টটাকে অ্যাকসেপ্ট করুন, তাহলে আপনাদের লাভ হবে, কোনো রিস্ক নেই। আপনারা নিকটবর্তী ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে বলুন আমাকে মিড ক্যাপ স্মল ক্যাপে এসআইপি করবো, ব্যাস, সিম্পল। কোনো অ্যাপের মাধ্যমে যদি করতে চান, মিড ক্যাপ স্মল ক্যাপে 20 বছর 25 বছরের জন্য, আবার 22 বছরের জন্য করুন। স্বাধীনতা দিবস 2047-এ 100 বছরের স্বাধীনতা, তাহলে আপনিও আর্থিকভাবে স্বাধীনতা হবেন। 22 বছর টেনিওর দিন, ব্যাংকে যান, নিজস্ব অ্যাপে করুন, ডিরেক্ট করুন, যার যেটা ইচ্ছা। ফান্ডের নাম বলবো না, মিড ক্যাপ স্মল ক্যাপ ইনভেস্ট করুন, আপনাকে রিটার্ন দেবে। দেখতে থাকুন 5 বছর পর। ক্লিয়ার? একটা লাইফ ইন্স্যুরেন্স যখন করেন, 20 বছর আগে বন্ধ করতে গেলে বা 3 বছর দিয়ে বন্ধ করতে গেলে আপনার টাকাতে জলাঞ্জলি। মিউচুয়াল ফান্ডে কোনো পয়সা জলাঞ্জলি যায় না, তখন যা ভ্যালু আপনি পেয়ে যাবেন। আর ট্যাক্স ক্যালকুলেশনও শিখিয়ে দিলাম। ক্লিয়ার? অতএব ভালো লাগলে প্রচুর পরিমাণে বাঙালিদের মধ্যে শেয়ার করুন, কারণ বাঙালিরা জানবে, বুঝবে, দিয়ে ইনভেস্ট করবেন। সে ডিরেক্ট করুন, সে ব্যাংকে করুন, যেখান থেকেই করুন, আপনি নিজে জানুন, বুঝুন, আমার কাছে আসতে হবে না। বলে দিলাম কোন স্কিমে করবেন, মিড ক্যাপ স্মল ক্যাপ। এসআইপির জন্য বেস্ট ফান্ড হবে লং রানে। 22 বছর আর্থিক স্বাধীনতা, 100 বছরের স্বাধীনতা দিবস হয়ে
আপনিও আর্থিকভাবে স্বাধীনতা পাবেন। আপনার যার যার ক্ষমতা এসআইপি ক্যালকুলেটর বার করুন, ওখানে বসান, কত টাকা এসআইপি করতে পারবেন। 15% অ্যাভারেজ রিটার্ন ধরুন, অ্যাভারেজ রিটার্ন মানে কোনো বছর বেশি, কোনো বছর কম, কোনো বছর আরও কম, অ্যাভারেজ। প্রত্যেক বছর এক হয় না, অ্যাভারেজ বলে এটাকে। দিয়ে করুন, টেনিওর দিন 22 বছর, কারণ 2047-এ আমাদের 100 বছরের স্বাধীনতা। আপনিও আর্থিকভাবে স্বাধীন হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম জিনিস, শিক্ষামূলক ভিডিও আরও পাবেন। এবং আগামী শুক্রবার আসছে, অনেকে প্রশ্ন করেছেন 60 বছর যারা রিটায়ার করবো তাদের জন্য কোনো ভিডিও হবে না? আগামী শুক্রবার আসতে আছে লাইভ এক্সাম্পল দিয়ে রিটায়ারমেন্ট প্ল্যানিং। ক্লিয়ার? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।